কি ব্যাপার, আব্বা এখন আইতেছে না কেন? আমার দেরি হয়ে যাইতেছে, স্কুলে যাওয়ার লাগবো, স্কুলের আবার ফিসও দেওয়ার লাগবো। কোন যাইবো? মা তুই স্কুলে যাস নাই? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি তোমারে না খাই স্কুলে যাবো? চলো তো, আমার অনেক দেরি হয়ে গেছে, ওইদিকে স্কুলে যাইতে হবে, চলো খাইতে দি। তুই স্কুলে যা। না না আব্বা, আমি অন স্কুলে যাবো না, আগে তোমার খাইতে দিব, চলো। ও মা দাঁড়া, একটা কথা বল তো মনে আসলো না। বলো কি কথা? আজকে একটা পাত্রপক্ষ তোর দেখতে হবো। পাত্র অবশ্যই বয়স বেশি, বয়স বেশি হলে কি হবো, ধনী মানুষ, ওখানে তোর বিয়ে হইলে তুই অনেকদিন সুখে থাকবি। না না আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? আমি তো তোমার এর আগেও কইছি আমি এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, তারপরে বিয়ের কথা ভাইবা দেখবো, এখন আমি বিয়ে করবো না। মা আমরা গরিব মানুষ, গরিব দেখে এলাকার লোকে আমাকে ভালোবাসে না, দেখতে পারে না। তাছাড়া তোর ছোট্ট রেখে তোর মা মারা গেছে, এখন যদি বিয়ে শাদি দিই তাহলে আমি ঝামেলা মুক্ত হব। মা তুই রাজি হয়ে যাইস, পাত্রপক্ষ দেখতে হবো, আমি চেয়ারটার ব্যবস্থা করি। আব্বা এটা কি হয়ে গেল? আজকেও মানে পাত্রপক্ষ দেখতে আসবো? না না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি, আপনারা বসেন বসেন। আঙ্কেল মেয়েটা একটু তাড়াতাড়ি দেখান, আমাদের বাসা তো অনেক দূরে, সেই মাদারগঞ্জ আবার যাইতে হবো। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, মেয়ের নিয়ে যাচ্ছি। মা আপনার ঘরে কোনো কিছু যদি জিগাবার থাকে মেয়েটারে জিগান। তো তোমার নাম কি? জরিনা। কিসে পড়ো? ক্লাস 10 এ। তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? ইয়াল্লা, এটা আমি কি দেখতেছি? বিয়ে না হইতে বাচ্চা বেদে? আপনারা যেটা দেখতেছেন আসলে ঠিক না, আমার মেয়ে তো ভাজা পোড়া বেশি খা, তাই বোধহয় পেটে গ্যাস হয়েছে, তাই বমি করতেছে। এই মিয়া, আপনি তো আমার সাথে প্রতারণা করছেন, আপনার মেয়েরে দিয়ে আমার শালারে বিয়ে করাবো না। এই চল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কেউ জানেন না আমরা গরিব মানুষ, যদি আপনারা চলে যান তাহলে এলাকাতে বদনাম সরে যাবো গা, আমার মেয়েরে কেউ বিয়ে করবো না, দয়া করে আপনারা যাবেন না, আমার মেয়ে সুস্থ আছে। আর রাখেন মিয়া, বিয়ে করবো না, বদনাম হইব। আপনার মায়ের বিয়ের আগে আরেকজনের লগে লটর বটর করবো, আর ওইটা আমার ভাইয়ের বউ বানামো, তাই না? আমরা এই বিয়ে করাবো না। এই ভাই চলো তো যামুগা। আপনারা জানেন না, সত্যি করে কথাছি, আপনারা কেউ জানেন না, আপনার পায়ে পড়ি, আপনারা কেউ জানেন না। আর মিয়া, আপনি তো একটা বাটপার, আপনার মেয়ের লগে আমার শালারে বিয়ে করাবো না, ফালতু জানি কোন। আপনারা জানেন না। চলো। মা তুই সত্যি করে কহ, কার সঙ্গে তোর অবৈধ সম্পর্ক আছে? না না বাবা, তুমি বিশ্বাস করো, আমার কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক নাই, ওরা যা বলতেছে সব মিথ্যা বলতেছে। সব মিথ্যা না, তুই যদি অবৈধ সম্পর্ক না করস তোরে বিয়ে না দিতে তোর পেটে বাচ্চা কেন? তুই বাবা বাবা, তুমি তো জানোই আমি রকিরে অনেক ভালোবাসি, আমি তো তোমার অনেকবার বলছি আমার ওর সাথে বিয়ে দেওয়ার জন্য, তুমি তো দিলা না। তার জন্য আমার যত পাত্রপক্ষ দেখতে আসে আমি বমি করে বিয়েটা ভাঙা দিই। বাবা তুমি বিশ্বাস করো, আমি রকিরে ছাড়া বাঁচবো না, আমি ওরে ছাড়া বাঁচবো না। তুই কি কইলি? তুই রকিরে ভালোবাসস? রকি জুয়ারও মাদারও, রকির কাছে আমি বিয়ে দিব না। মা তুই এটা কি করতেছস? তুই তুই আমার চেয়ে রকিরে বেশি ভালোবাসস, আমার চেয়ে তুই রকিরে বেশি বিশ্বাস করস। মা তুই জানাস না তোর মা তোরে ছোট রাইখা মারা গেছে, তোরে আমি কুলে পিঠে করে মানুষ করছি, তোর মা মমতার জন্য তোর আমি ইতিমখানায় দেই নেই, তুই একটা মাত্র মেয়ে, তোর প্রতি আমার অনেক বিশ্বাস আছে মা, তুই রকিরে ভুলে যা, তুই রকিরে ভুলে যা। দেখো আব্বা, আমি তোমারে যেমন ভালোবাসি আমি রকিরও তেমন ভালোবাসি, তুমি কেন বুঝতেছো না?
আমি তোমার কোনো কথা শুনবো না। আমি রকিরে ভালোবাসি, রকিরে বিয়ে করব, আর কাউরে না। আর তুমি যদি রকির সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি বিষ খায় মরবো। তোর আমি মা বাবা, মা আমার বুকের ব্যথা করতেছে মা। মারে মা, তোর কথাই ঠিক রাখলাম মা, তুই আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে। বাবা দেখো বাবা, বাবা, বাবা তুমি কথা কও। বাবা, আমি রকিরে বিয়ে করব না, আমি তোমার পছন্দের ছেলেরে বিয়ে করব। বাবা তুমি কথা বলো। আমার মা মরার পরে তুমি আমার ছোটবেলা থেকে মানুষ করছো। আমি ছোটবেলা থেকে তোমারই আমার মা, তোমারই আমার বাবা ভাবছি। এখন তুমি মরে গেলা, এখন আমি কার লগে থাকবো? আমারে মা মা কইরা কে ডাক দিব, আমারে কে খাওয়াই দিব? বাবা তুমি কথা কও বাবা, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবো। আমি আর জেদ করবো না বাবা, তুমি ফিরে আসো। আজ তোমার এই মৃত্যুর জন্য আমি দায়ী, আমি পাপী মেয়ে, আমি তোমার যোগ্য মেয়ে হয়ে উঠতে পারলাম না বাবা, তুমি আমারে ক্ষমা করে দিও বাবা।